আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করার জন্য আজকে বেরোইছি। তো কিছু কথার মধ্যে হলো যে আসলে আমরা যারা বিদেশে আসি বা বিভিন্ন রাষ্ট্রে আসি, তো তারা অনেকেই কিন্তু অনেকগুলো টাকা লাগে। তো আমি গত কিছুদিন আগে সৌদি আরবে আসছি। তো আসার পরে এখানে আসার পরে আমি অনেকের সাথে কাজ করি। বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, নেপালি আছে, পাকিস্তানি আছে, চায়না আছে, আরও বিভিন্ন রাষ্ট্রের লোক আছে। কিন্তু এদের মধ্যে যারা ইন্ডিয়া বা পাকিস্তান, নেপালি যারা আছে, এদের সাথে কথা বলে দেখি এদের বর্জর হলেও মনে করেন যে আপনার 1,20,000 টাকা বাংলায় কনভার্ট করলে এতগুলো টাকার মধ্যে তারা চলে আসে, কিংবা 1.5 লাখ টাকা এরকম টাকার মধ্যে তারা বিদেশ চলে আসে। কিন্তু আমার দুঃখের বিষয় যে আমরা যারা বাঙালি, আমরা যারা বিদেশে আসি, তাই আমাদের যে অনেকগুলো টাকা লাগে, কারো 4 লাখ, 5 লাখ, 3 লাখ এরকম টাকা লাগে। কিন্তু আমাদের এত টাকা বেশি লাগে কী কারণে আসলে বলতে পারি না। কিন্তু তারাও তো তাদের রাষ্ট্র থেকে আসে, তাদেরও তো মানে কোনো এজেন্সি বা কোনো দালাল ধরে আসে, কিন্তু তাদের কিন্তু এত টাকা লাগে না। কিন্তু আমাদের কেন যে এত টাকা লাগে আসলে এটা আমার মাথায় ধরে না। আমাদের প্রচুর টাকা লাগে, কিন্তু কিন্তু তাদের সাথে কথা বলে দেখি না, তাদের কিন্তু এত টাকা লাগে না, কিন্তু আমাদের কিন্তু অনেক টাকা লাগে। কিন্তু এত টাকা লাগে, এত টাকা কিসের জন্য লাগে আসলে বলতে পারি না। কিন্তু এখানে আসার পরে এখন শুনি যে আমাদের যে কোম্পানি আমাদের যে নিয়ে আসছে, সব কোম্পানি মনে করেন যে আমাদের যে টিকিট পর্যন্ত ফ্রি, টিকিট ভিসা যা লাগবে সব ফ্রি। আপনি বাড়ি থেকে ঢাকা পর্যন্ত আসবেন, এটাও ফ্রি। কিন্তু আমাদের এত টাকা কোথায় লাগে এটাই আমি বুঝি না। এখানে কোম্পানিও মনে করেন যে আমার আনার জন্যও টাকা দেয়, আবার আমরা আসার জন্যও আবার টাকা দিই। তাহলে এগুলো টাকা আসলে সব সব টাকাই মনে করেন যে বাংলাদেশ এজেন্সি বা বিভিন্ন সাইডে বিভিন্ন লোক আছে, মানে বাংলাদেশি যারা আছে তারা কিন্তু এত টাকা লাগে। কিন্তু অন্যান্য রাষ্ট্রে কিন্তু এখানে অনেকেই কাজ করে, তাদের সাথে কিন্তু আমার অনেক কথা হয়। তারা কিন্তু বলে যে না, আমরা এত টাকা দিয়ে আসি না, আমরা 1 লাখ, 1.5 লাখ এরকম টাকা লাগে। ঠিক আছে, এর বেশি টাকা লাগে না, কিন্তু আমাদের কিন্তু অনেক টাকা লাগে।